দ্বিতীয় দফার ভোটের 4 দিন আগে ফের পুলিশে বদলি সরানো হলো কালীঘাট এবং আলিপুর থানার ওসিকে। কালীঘাট থানার অ্যাডিশনাল ওসিকেও বদলি করা হয়েছে। সরানো হয়েছে উল্টোডাঙ্গা মহিলা থানার ওসিকেও। ভবানীপুরে বাইক সংঘাতে তুলকালাম বাঁধলো আজ। একদিকে চক্রবেরিয়াতে আজকে যখন তৃণমূল নেত্রী সভা করছিলেন তারস্বরে মাইক বাজানোর অভিযোগে সভা মঞ্চ তিনি ছাড়লেন, আর অন্যদিকে এর আগে যখন বিজেপির প্রচার চলছিল শুভেন্দু অধিকারীর প্রচার চলাকালীন তারস্বরে মাইক বাজানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা ভবানীপুর থানার সামনে বসে পড়েছেন। তৃণমূলের মাইকে এর আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী, আর এরপরে যখন চক্রবেরিয়াতে আজকে মঞ্চে বক্তব্য রাখছিলেন তৃণমূল নেত্রী তখন তারস্বরে মাইক বাজানোর অভিযোগে তিনি সভা মঞ্চ ছাড়লেন। আর এরপরে এরই প্রতিবাদে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা এই মুহূর্তে ভবানীপুর থানার সামনে বসে পড়ে প্রতিবাদ দেখাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা খুবই অপমানের, আমরা অনুমতি নিয়ে মিটিং করছি, তারস্বরে মাইক বাজানো হচ্ছে, আমি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে শুভেন্দু অধিকারীর প্রচার যখন চলছিল, প্রচার চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দেওয়া এবং তারস্বরে মাইক বাজানোর অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারী, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আর এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন ঠিক একই ঘটনা ঘটলো। ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বললেন তিনি শোনাবো। আমার হচ্ছে অন্য একটা মিটিং এর সাথে, এটা তো হতে পারে না। আমি অনুরোধ করব, এখানে যারা আমরা অফিসের পারমিশন নিয়ে করছি। ভবানীপুর থানার যারা আছেন আধিকারিকরা একটু দয়া করে দেখুন, মাইক্রোফোনটা বারংবার বলা সত্ত্বেও কিন্তু আমাদের দিকে করেছে। আমরা কিন্তু এই অসভ্যতাম করি না। 70 নম্বর ওয়ার্ড ভবানীপুর এই অসভ্যতা মানবে না। কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে, তাহলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে, তখন পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।